একাধিক সংগঠন, একাধিক রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে আমরা খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখলেও সরকার এবং পুলিশের অপদার্থতা এবং একটা দুর্নীতির পীঠস্থানে পরিণত করা পশ্চিমবঙ্গে আরো একটা বড় স্ক্যাম এটা নিয়ে কিন্তু আমরা সকলেই সরব হয়েছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সরব হয়েছি, আপনাদের কাছেও বাইট দিয়েছি এবং ভারতীয় জনতা পার্টির যে ওয়ার্কিং কার্যালয় বিধাননগর সল্টলেকে, সেখানে আমরা অনেক আহত যুবকদের মধ্যে একজন যুবক সঞ্জয় হালদার এবং ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবেকে রেখে অনেকগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম কিভাবে ব্রোকার শতদ্রুকে স্কেপগেট করে এই ঘটনা থেকে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, বিধাননগর পুলিশ এবং দুর্নীতিকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে। এফআইআর এর ত্রুটি ছত্রে ছত্রে আমি সেদিন আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা নিজেরা জানেন সোমবার দিন কলকাতা হাইকোর্ট খোলার পরে প্রধান বিচারপতির কাছে আমি একটি জনস্বার্থের মামলা করেছি, আরো দু একটি সংগঠন ব্যক্তি তারাও জনস্বার্থের মামলা করেছেন এবং সেই মামলার মূল বিষয় ছিল যে রাজ্যের ক্রীড়া এবং দমকল মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে যুবকদের এত মূল্যবান অর্থ দিয়ে টিকিট কাটতে হলো, তারা প্রতারিত হলেন, তাদের অর্থ ফেরত দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন, যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি, সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটরিংয়ে, এটা আমরা দাবি করেছিলাম। এবং কালকে লিভ গ্র্যান্ট করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লয়ার মাননীয় বিল্লদল ভট্টাচার্য মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন। তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে কমিটি করেছিলেন, সেই কমিটির একটি রিপোর্ট আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি। তারা একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেয় এবং বলে সিট গঠনের সুপারিশ করার জন্য। সিট গঠনের ক্ষেত্রে পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয় বা তারা সংগ্রহ করে। সেক্ষেত্রেও আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্টভাবে বলি যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। প্রথমত, ব্রোকার শতদ্রু এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল, কিন্তু তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায়। আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে। তাই তিনি তার যে স্লোগান, অর্থাৎ যে স্লোগান দিয়ে 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে 2021-এ, 1 লক্ষ বিজেপি কর্মী মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে, 12,000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে। সেই খেলা হবে স্লোগান, যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে ওঠে। ব্রোকার শতদ্রুকে স্কেপগেট করে এই ঘটনা থেকে
রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, বিধাননগর পুলিশ এবং দুর্নীতিকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।